হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো কিছুক্ষণ আগে ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে তোমাদের জন্য দুটো পারফর্মার রিলিজ হয়ে গেছে। একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর একটা হচ্ছে ইডব্লিউএস পারফর্মার। এই ভিডিওতে আমি প্রথমে মেডিকেল সার্টিফিকেট, তারপরে ইডব্লিউএস পারফর্মার নিয়ে ডিটেলসে ডিসকাস করবো এবং তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কোথায় গিয়ে তোমরা ওইগুলো অ্যাটাস্টেড করাবে বা সাইন করাবে, তোমরা কি মিস্টেক করতে পারো সেগুলো নিয়ে আমি কমপ্লিট ডিটেলসে বলবো। আর একটা আপডেট দেওয়ার আছে যে তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, আমরা A to Z হেল্প করে দেবো। অনলাইন রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং থেকে প্রেফারেন্স লিস্ট থেকে আপগ্রেডেশন সব আমরাই করে দেবো। তোমাকে শুধু তোমার ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হবে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো, ডেসক্রিপশন বক্সে ফর্ম আছে এবং কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারো। ফার্স্ট তোমরা ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে যাবে, সেখানে ইউজি মেডিকেল যে সেকশনটা আছে ওখানে যাবে। ওই সেকশনের নিচের দিকে একদম গেলে তোমরা দেখতে পাবে ইম্পর্টেন্ট লিঙ্কস। এখান থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট আর ইডব্লিউ সার্টিফিকেটের পারফর্মারটা পেয়ে যাবে। ফার্স্ট তোমাদের সাথে ডিসকাস করবো মেডিকেল সার্টিফিকেটের পারফরম্যান্স। যেটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি 2026 কোয়ালিফাইড ক্যান্ডিডেট। ফার্স্ট তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা লিখবে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার, আর তারপরে এখানে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা লিখবে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক লিখবে না। এই জায়গাটা তোমরা ডক্টরদের জন্য ছেড়ে দেবে, তারা তোমাদের আইডি কার্ড দেখে তোমরা ওখানটা লিখবে। এরপরে হচ্ছে ফার্স্ট হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন মার্ক। যদি তোমার কোনো কোথাও মোল থাকে, তিল থাকে রাইট বা লেফট, সেটা মেনশন করে দেবে। তোমার এজ লিখবে 20, 21, 22, যেটা তোমার এজ সেই অনুযায়ী লিখবে। এবার এনি হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস নো করবে, তোমাদের নেই। এবার হচ্ছে চেস্টের মেজারমেন্ট। এটা জেনারেলি তোমরা নিজেরা মেজার করে লিখে দেবে, কারণ ডক্টর এগুলো টাইম থাকবে না ওদের লেখার মতন, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের হাইট, এটা সেন্টিমিটারে লিখবে। নেক্সট হচ্ছে তোমাদের ওয়েট, যেটা ওয়েট আছে সেই ওয়েটটাকেও তোমরা কেজিতে লিখবে, নট গ্রাম বাই, তো কেজিতেই লিখবে। এরপর হচ্ছে বিএমআই, এটা ম্যান্ডেটরি, তোমরা হচ্ছে নিজেরাই ক্যালকুলেট করতে পারবে। বিএমআই জেনারেলি ক্যালকুলেট করে ওয়েট বাই হাইটটাকে যে মিটারে কনভার্ট করবে সেটা স্কোয়ার করে নেবে। মানে এক্সাম্পল তোমরা যদি ধরো এখানে 70 কেজি তোমাদের যদি ওয়েট হয় আর হাইট হয় 1.7 মানে মিটারে, তো স্কোয়ার করে যেটা আছে সেটা তোমাদের বিএমআই। এরপরের যে পার্টটা আছে আই, এটা তোমরা ছেড়ে দেবে, এটা ডক্টরকে করতে দেবে, ওরা টেস্ট করে করবে। নেক্সট হচ্ছে ইমিউনাইজেশন স্ট্যাটাস, এটাও ছেড়ে দেবে তোমরা। তোমাদের কাছে যদি ইমিউনাইজেশন কার্ড থাকে ওটা নিয়ে যাবে, সুবিধা হবে। তারপরে জেনারেল ফিজিক্যাল, হার্ট, লাংস, অ্যাবডোমেন, ভিসেরা, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের ক্ষেত্রে তোমার যদি আগে কোনো ব্লাড গ্রুপিং টেস্টিং করানো হয় তার রিপোর্টটা নিয়ে যাবে। এরপরে এনি নিউরোলজিক্যাল ডেফিসিট, অর্থোপেডিক ডিসেবিলিটি, এগুলো ডক্টরাই লিখবে। নেক্সট হচ্ছে ডক্টরটা এখানে, মানে যে ডক্টর থাকবে, যিনি ডক্টর থাকবেন তিনি এখানে এটা ভেরিফাই করবেন, ফিট না আনফিট এটা দেখবে তোমরা লিখেছে কিনা। নেক্সট হচ্ছে ডক্টরকে ছেড়ে দেবে ডেট আর প্লেস লেখার জন্য, এবার ডক্টরকে সাইন করবে। এবার মেন যে জিনিসটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটে, সেটা হচ্ছে এখানে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়। এবার আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের যে ডব্লিউবিএমসিসি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখতে হবে, বা আদার যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে লিখতে হবে, প্লাস ডক্টরের কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটারি। এই জিনিসটাই মেনলি চেক করে যখন তোমার ভেরিফিকেশন হবে, এটাই মেনলি চেক করে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে তোমার এখানে ফটো আগে লাগাতে হবে, যেটা তোমরা নিটে লাগিয়েছো সেটা লাগালে হবে, বা তোমাদের কোনো রিসেন্ট ফটো লাগালেও হবে, কোনো অসুবিধা নেই এখানে। আর নেক্সট হচ্ছে মেন হচ্ছে এখানে যে ডক্টর থাকবে তার একটা তো স্ট্যাম্প থাকে আর একটা সিল থাকে, ঠিক আছে, মানে তার একটা যেটা থাকে সেটা মাস্ট এইখানে একটা সিল লাগাবে তোমরা। প্লাস হচ্ছে তোমাদের ফটোটা যেটা থাকবে সেটা যেন মাস্ট অ্যাটাস্টেড করে সেটা দেখে নেবে, কারণ এইগুলোই মেনলি ভেরিফিকেশানে চেক করে, উপরে যেগুলো থাকে অতটা চেক করে না। এবার ডক্টরের ক্ষেত্রে প্রেফারেন্সের ক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো এলোপ্যাথি ডক্টরকে প্রেফারেন্স দেবে, তাহলে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে ইডব্লিউএস পারফর্মার। ইডব্লিউএস পারফর্মার যে মেন পয়েন্টগুলো আছে সেগুলো আমি বলবো, যে পারফর্মারটা বেরিয়েছে তাতে যে মেন পয়েন্টগুলো মেনশন আছে, এবং ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও বলবো। তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করবে, কবে জমা করবে, সেটা আমি ডিটেলসে বলছি। ফার্স্ট হচ্ছে তোমরা অলরেডি জানো যে ইডব্লিউএসের জন্য 10% রিজার্ভেশন থাকে, টোটাল সিটে 10% ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ইস্যুইং, মানে কারা এই ইস্যুইং অথরিটি হতে পারে এবং কারা এনকোয়ারি ভেরিফাই বা অন্য কিছু করতে পারে, মানে তোমার যদি কোনো সাসপিসিয়াস দেখে বা কিছু হয় সেটা নিয়ে এনকোয়ারি করতে পারে। এক্ষেত্রে দুটো ফর্ম থাকে, সি আর ডি, সেটা নিয়ে আমি ডিটেলসে বলবো কাদের জন্য সি কাদের জন্য ডি। আর মেন হচ্ছে কারা ইস্যু করতে পারে, সমস্ত ডিস্ট্রিক্টে যে এডিএম থাকে তিনি ইস্যু করতে পারেন। আর নেক্সট হচ্ছে মানে শুধু অনলি কলকাতার ক্ষেত্রে, এটা হচ্ছে কলকাতার যে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস আছে সেখানে একমাত্র হয়। এবার এরাই এনকোয়ারি করতে পারে যদি কোনো রকম সাসপিসিয়াস ধরা পড়ে বা যদি তোমার এনকোয়ারি হয় সেটা নিয়ে এরাই এনকোয়ারি করতে পারে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন মুড, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, মেনলি অনলাইনেই হয়। এবার কিছু কিছু জায়গায় হয়তো মানে অনলাইন এখনও স্টার্ট হয়নি, যেখানে স্টার্ট হয়নি সেখানে অফলাইনে করা যেতে পারে। এবার নেক্সট হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে। এই যে একটা মেমো বেরিয়েছিল এখানে সমস্ত ডকুমেন্টস লেখা আছে, সেটা আমি লাস্টে গিয়ে বলছি। এর সাথে তোমাদের লাগবে আধার কার্ড প্রত্যেকের, আর প্রত্যেকের হচ্ছে প্যান কার্ড, যতজন মেম্বার থাকবে তাদের প্যান কার্ড। ভ্যালিডিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার, ধরে রাখো এপ্রিল টু এপ্রিল বা মে টু মে, যেটা হয় আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার
নেক্সট হচ্ছে কেউ যদি মাইগ্রেশন করে আমাদের স্টেটে আসে তার ক্ষেত্রে কি ইডব্লিউএস কার্ড ভ্যালিড হবে? একমাত্র সেই ক্ষেত্রে ভ্যালিড হবে তার যদি ওয়েস্ট বেঙ্গলে ভ্যালিড ডকুমেন্টস থাকে, তাহলে সেক্ষেত্রে ভ্যালিড হবে। এটা নিয়ে যখন ফর্ম ফিল আপ আছে সেখানে অপশন আছে, তোমাদেরকে দেখাবো। আর যদি না তোমাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস থাকে মাইগ্রেশন করে আসার পর, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। নেক্সট হচ্ছে কোনো ওবিসি ক্যান্ডিডেট কি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে? যদি করতে পারে, কোন ক্রাইটেরিয়া আছে বা কোন ফর্মটা ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমি ডিটেলসে বলছি। এখানে যেটা লেখা আছে সেটাকে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি। আমাদের সেটা এখন ওবিসি এ বা ওবিসি বি বলে কিছু নেই, অনলি ওবিসি। এবার ওবিসির মধ্যে কিছু সেন্ট্রালি লিস্ট থাকে, কিছু স্টেটের জন্য আলাদা করে লিস্ট থাকে। তো সেন্ট্রাল লিস্ট আর স্টেট লিস্ট, এবার যারা স্টেট লিস্টে আছে তারা স্টেট লিস্টের জন্য আমাদের নর্মাল যে ফর্মটা হয় মানে সি, সেটা মানে ইডব্লিউসি যে সি ফর্মটা, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু সে যদি অল ইন্ডিয়া কোটার জন্য অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু কোথাও বা সেন্ট্রাল কাউন্সিলিংয়ের থ্রু কোথাও অ্যাডমিশন নিতে যায়, তাকে আলাদা করে ডি ফর্মটা প্রিপেয়ার করতে হবে। মানে সিম্পলভাবে সবার জন্যই ফর্ম সি। এবার যে ওবিসিরা মানে আমাদের নর্মাল জেনারেল ক্যাটাগরি বা নর্মাল ওবিসিদের জন্য ফর্ম সি। এবার যে ওবিসিরা সেন্ট্রালি লিস্টেড নয়, তারা যদি সেন্ট্রাল কাউন্সিলিংয়ের থ্রু কোথাও পার্টিসিপেট করতে চায় বা অ্যাডমিশন করতে চায়, তাদেরকে ইডব্লিউএসের যে ফর্ম ডি সেটা ফিল আপ করে সেই সার্টিফিকেটটা তৈরি করতে হবে। আবারও বলছি, এটা অনলি ওবিসিদের জন্য। যে ওবিসিরা সেন্ট্রালি লিস্টেড নয় তাদেরকে সেন্ট্রালি মানে এই ডি ফর্মটা তৈরি করে তাদেরকে সেন্ট্রালে যে কোনো কাউন্সিলিং বা এআইকে থ্রু অ্যাডমিশন করতে হবে। এটা নট ফর জেনারেল ক্যাটাগরি, জেনারেলদের জন্য অনলি ফর্ম সি। আর ফর্ম সিটা এখানে অ্যাটাচড আছে। আমি সেই ফর্ম সিটা কীভাবে তোমরা ডিটেলসে ফিল আপ করবে সেটাও আমি বলছি। এর সাথে একটা সেলফ ডিক্লারেশন আছে, প্লাস বি ফর্ম আছে, সেটাও তোমরা কীভাবে ফিল আপ করবে কমপ্লিট ডিটেলসে বলছি, দেখতে থাকো। তোমাদের সবার একটা কোয়ারিজ আছে যে এবারে ক্যাটাগরি চেঞ্জ করতে দেবে কি না, সেটা নিয়ে এখনও ক্লিয়ার নয়, কিছুদিনের মধ্যে আপডেটটা এসে যাবে। এবার চলো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা আমি দেখে দিই। এটা হচ্ছে এই ফর্ম, এটা সবাইকে ফিল আপ করতে হবে কমন। তোমার নাম, আধার কার্ড, বাবার নাম, আধার কার্ড নম্বর, ডেট অফ বার্থ, তোমার কোথায় জন্ম হয়েছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস সিন্স বার্থ, যখন তোমার জন্ম হয়েছিল সেখানকার অ্যাড্রেস চেয়েছে। এবার তোমরা আদার অ্যাড্রেস চেয়েছে, তোমরা যদি কোথাও শিফটেড হয়ে যাও মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা ক্ষেত্রে এটা। এবার ন্যাশনালিটি, রিলিজিয়ন, কাস্ট, এবার জেন্ডার চেয়েছে, এটা নর্মাল যেগুলো। এরপর হচ্ছে তোমাকে দুটো রেফারেন্সের নাম দিতে হবে। এবার কারা রেফারেন্স হতে পারে, তোমার পাড়ার লোকও হতে পারে বা তোমার কোনো ক্লোজ মানে রিলেটিভসও হতে পারে যারা লোকালি আছে ওখানেই, তাদেরকে রেফারেন্স দিতে হবে, তোমার লোকালিটির মধ্যে হতে হবে। আর নেক্সট হচ্ছে তুমি অন্য কোথাও থেকে মাইগ্রেট হয়ে এসছো কিনা। আর এই মাইগ্রেশন মানে হচ্ছে তোমরা অন্য কোনো স্টেট থেকে এসছো কিনা, যেটা অলরেডি আগে মেনশন করেছিলাম যে অন্য স্টেটেরা ডব্লিউএস করতে পারে। যদি নো হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি এটা ইয়েস হয়, এখানে তাহলে তুমি যদি তোমার মানে তোমাকে এখানে যেখানে তোমার জন্ম হয়েছে সেখানে ডিটেলস দিতে হবে। মানে তোমার যে স্টেটে জন্ম হয়েছে সেখানে গ্রামের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেটের নাম, কান্ট্রি, কোন সালে জন্ম হয়েছে, এগুলো তোমাকে ওখানে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে মেন যেটা হচ্ছে ইনকাম ডিটেলস। এখানে তোমাদের গ্রস ইনকাম ডিটেলস একটা দিতে হবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে, তোমার বাবার, তোমার মায়ের বা স্পাউস তো হবে না আশা করি। তো নেক্সট হচ্ছে তোমার যদি কোনো সিবলিংস থাকে 18 ইয়ার্সের উপরে, যতজন আছে তাদের দেবে। এবার তোমার যদি সিবলিংস থাকে বিলো মানে 18, সেটা তোমাদের এখানে দেবে, তার ডিটেলস দেবে পুরো। যদি কোনো ইনকাম থাকে, না থাকলে নীল, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাসেট, তোমাদের কতটা অ্যামাউন্টে অ্যাসেট আছে সেটা তোমার বাবার বা হচ্ছে মায়ের, সেম তোমার সিবলিংসেরও দেবে। এবার হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, তোমাদের যদি বাড়িটা আছে সেটা কত স্কোয়ার ফিট বা কত সেটা দেবে, প্লাস তোমার লোকেশনটা দেবে। এখানে শুধু বাবার নাম দিয়ে ফিল আপ করে বাকিটা ডু করে দেবে, সেম করে দেবে। এবারে হচ্ছে এখানে যেটা আছে নন মিউনিসিপ্যালিটি, আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির মধ্যে, তুমি দেখে নেবে, এটা কোনো অসুবিধা নেই। কারণ কিছু জন থাকবে যারা গ্রামীণ হবে, মানে রুরাল এরিয়া থেকে হবে, কিছু আরবান এরিয়া থেকে হবে। তারপরে সে অনুযায়ী ওটা মেনশন আছে, তোমরা সিগনেচার করে তোমাদের ওই ফর্মটা ফিল আপ শেষ হয়ে গেলে নেক্সট হচ্ছে তোমার যদি অনলাইন ফিল আপ করে একটা অলরেডি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, তোমার নাম দেবে, বাবার নাম, এখানে ফটো অ্যাটাচ করে। এবার এখানে লেখা আছে তোমরা কবে, কোথায়, কীভাবে জমা করবে। এবার লেখা আছে দেখো, অ্যাপ্লিকেন্ট শুড বি অ্যাপিয়ার ফর হিয়ারিং এসডিও আর বিডিও অফিস বা কলকাতার কোনো অফিসে 2nd আর 4th ওয়েডনেসডে এভরি মান্থে, মানে প্রত্যেক মাসে 2 আর 4 নম্বর বুধবারে গিয়ে নেক্সট 60 ডেজের মধ্যে 12টা থেকে 1টার মধ্যে তোমাকে ওখানে মানে হিয়ারিংয়ে যেতে হবে। তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস হচ্ছে তোমার যত সাপোর্টিং ডকুমেন্টস আছে সবাই জেরক্স কপি করে মানে 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। আর সেলফ ডিক্লারেশন ফর্ম, এরপরে হচ্ছে আর একটা বি ফর্ম আছে, সেটা তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। ম্যান্ডেটারি বি ফর্ম হচ্ছে ম্যান্ডেটারি, কারণ এখানে সমস্ত ডিটেলস আছে। এবার বি ফর্মটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার নাম লিখবে, বাবার নাম, রেসিডেন্স, তোমার কোন ক্যাটাগরিতে পড়ো, জেনারেল। এবার তোমাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে যে তোমাদের এত মানে জায়গা জমি যেগুলো আছে সেগুলো এই ক্রাইটেরিয়া ফিল আপ করছে কি করছে না। করার পর তোমরা এখানে সিগনেচার করে এবার তোমরা জমা করে দেবে। জমা করার নেক্সট 60 দিনের মধ্যে তোমার হিয়ারিংয়ে ডাক পড়বে, তোমাদের অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে, সব কিছুই ওখানে জমা করবে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ফর্ম সি, এটা হচ্ছে ওরা ওখান থেকে ইস্যু করবে। তোমার যদি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে ওরা ভেরিফাই করে এই ফর্মটা ওরা ফিল আপ
করে তোমাকে দিয়ে দিবে যে এটাই হচ্ছে ফর্ম সিটাই হচ্ছে তোমার জন্য ইডব্লিউএস সার্টিফিকেট। এটাই তোমাদের সার্টিফিকেট অ্যাকচুয়ালি, এটাকে তোমরা গুছিয়ে রাখবে, এটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। এবার তোমাদের যে কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য একটা যে মেমো নাম্বার বারবার দেখাচ্ছিল ওখানে, সেই মেমো নাম্বারটা সার্চ করে দেখাচ্ছি যে এখানে কী কী ডকুমেন্টস মেনশন আছে। দেখো এখানে এটা 2029-এর যে ফার্স্ট যখন ইডব্লিউএসের ক্রাইটেরিয়াটা এসেছিল তখনকারই মানে ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে সব কিছু লেখা আছে। ফার্স্ট হচ্ছে এপিক নাম্বার, মানে তোমার ভোটার কার্ড নাম্বার, তারপরে প্যান কার্ড, তোমার বাবার সবারই যা থাকবে, বা বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড টেনে তোমরা দিতে পারো, যে এই বা পে স্লিপ বা হচ্ছে পেরেন্টসে দিতে হবে। এখন আইটি ফাইল করতেও হয়, তোমরা একবার যে দেখে নিও। প্লাস ইনকাম সার্টিফিকেট তো ম্যান্ডেটারি, রেসিডেন্স সার্টিফিকেট ম্যান্ডেটারি। নেক্সট হচ্ছে তোমাদের যে কতটা অ্যাসেট আছে বা এরিয়া মানে জমি আছে সেটার জন্য তোমাদেরকে ওই যে পর্চা বা ডিড বা যেগুলো হয় সেটা দিতে হবে। বা তোমাদের যে কাস্ট আছে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এখানে তোমাদের যদি কোনো পুরো দলিলে তোমাদের যে জেনারেল লেখা থাকে সেগুলো তোমাকে দেখাতে হবে। বা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা অলরেডি বি ফর্ম, সেটাকে তোমাকে ফিল আপ করে তার সাথে এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাকে জমা করতে হবে। এবং নেক্সট 7 দিনের মধ্যে তোমার ভেরিফিকেশন হবে, হিয়ারিং হবে, এবং তারপরে ওরা এই কার্ডটা ইস্যু করে দেবে। আশা করি তোমরা সমস্ত ডিটেলসে বুঝতে পেরেছো যে আমি কী বলতে চেয়েছি। এরপর যদি তোমাদের কোয়ারিজ থেকে তোমরা কমেন্টে বলতে পারো। আর তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চাও গুগল ফর্ম ফিল আপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।